এইসব লোক বাংলাদেশে থাকে কিভাবে ভাই? বাইরের দেশের নাগরিক যুবতী তার পক্ষে কথা বলে, ওরা মাদার কিভাবে ভালো হবে এই দেশ, এই বাংলাদেশ? কিভাবে রাশিয়ান মেয়ে, এই জন্য তাকে সবাই সাপোর্ট করে। What the fuck? কি বলবো ভাই, ঘৃণা লাগে। আমাদের দেশে একটা ইসলামিক কান্ট্রি, সেইখানে একটা বাইরের দেশের মাইয়া আইসা কিভাবে চলাফেরা করে, তার স্টাইল, তার আউটফিট দেখলেই মাথাটা নষ্ট হয়ে যায়। কিন্তু সেইখানে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে আইসা আমাদের এক দোকানদার মুরব্বী চাচা, তাকে বলে সে কিনা দোকানে বসতে পারবে না। দেখে অবাক হই যে আমাদের দেশের মানুষ হইয়া সেই আঙ্কেলের বিপক্ষে কথা বলে, সেই আঙ্কেলের পক্ষে কথা বলে না। বেড়ায় দাঁড়িয়ে রাখছে, পাঞ্জাবি পরছে, ব্যবসা করতেছে, সেই লোকের বিরুদ্ধে কথা বলে। বাইরের দেশের নাগরিক যুবতী তার পক্ষে কথা বলে। হাজার হাজার সাংবাদিক, হাজার হাজার কত কিছু দেখলাম। ওরা মাদার কিভাবে ভালো হবে এই দেশ, এই বাংলাদেশ? কিভাবে ভালো হবে? সেই মেয়ে কিছুদিন আগে দেখলাম যে একটা পাগলের গায়ে টাচ করছে, পাগল ইচ্ছে মতো মারছে, কত কিছু। সে নাকি এই রাশিয়ার নাগরিক, রাশিয়ান মেয়ে, এই জন্য তাকে সবাই সাপোর্ট করে, তার পক্ষে কথা বলে। বিশেষ করে মেয়ে মানুষের পক্ষে সবাই কথা বলে। হায় রে বাংলাদেশ, ওরা আর কবে মানুষ হবে? এইখানে আমরা বাহিরে থাকি, আমরা বাহিরের কান্ট্রিতে থাইকা এই দেশের দোকানদার তো দূরের কথা, এই দেশের মানুষের সাথে সুন্দরভাবে কথা বলি, সুন্দরভাবে চলাফেরা করি, রেসপেক্ট করি, ওরাও আমাদেরকে রেসপেক্ট করে। আর সেইখানে আমাদের দেশে ঢুইকা আমাদের দেশের এক দোকানদার আঙ্কেলের সাথে খারাপ ব্যবহার, পাগলকে মারা, আমাদের দেশে থাইকা এইসব লোক বাংলাদেশে থাকে কিভাবে ভাই? কিভাবে থাকে? আপনারাই বলেন, আপনারাই চান্স দেন, আপনারাই থাকার সুযোগ দেন। এখন আপনাদেরই দোষ। আপনাদের দেশে ঢুইকা আপনাদের দেশের একটা নাগরিক, ভাই যাই হোক, আপনাদের দেশের একটা নাগরিককে মারে, তাকে হুমকি দেয় যে দোকানে বসতে পারবেন না কালকে থেকে। এইসব কি ভাই? What the বাংলাদেশের জীবনেও কিছু করতে, মানে উন্নতি করতে পারবো না। ওরা মানুষের পাচে এটাই খেতে পারবো, বড় হইতে পারবো না।